আমরা এসেছি ছোট কাঠ দেখে লাভ নেই, পড়ার কথা করে তো টায়ার্ডও হয়ে গেছে। বেসিক্যালি আমরা কলকাতা থেকে ট্রাভেল করে ডাইরেক্ট আসিনি, এখানে স্টে করেছি। এটা বিয়ান, আমাদের বিয়ান, আর এটা আমাদের পিঙ্ক প্লিজ আজকে পুরো একদম পিঙ্ক হয়ে গেছে। আর সমুদ্রের পাড়ের ভিউটা একটা খুব সুন্দর একটা ওয়ার্স। এটা দীঘাপুরের ফিলটা একটু অন্যরকম, আর এখানের ফিলটা অন্যরকম, যেহেতু একটা আন্দামান, একটা আইল্যান্ড। এসছে অনেকেই দূর দূরান্ত থেকে। রোদ আছে, রোদটাও ভালো, মানে এটাই তাপ লাগছে, দেখতেই পাচ্ছি। আমরা গেছিলাম এখান থেকে ফার্স্ট আমরা বাড়ি থেকে বেরিয়ে আমরা একটা মন্দিরে গেছি সবাই মিলে, তাই তো সবাই মিলে আমরা প্রথমে মন্দিরে গেছি, দেন আমরা এখানে এসেছি। মন্দিরে পাঠা বলি এসেছি না, পাঠা বলি নয়, এটা হচ্ছে কি বলো, এটা কিসের টিলো? এই টিকাটা এটা যখন বলি দেয় তখন না না, এটা হচ্ছে নজর না লাগ যায়, বোঝে না স্বপন দা, স্বপ্নের দাদা। এটা বিয়ানকে কিন্তু আজকে খুব গর্জিয়াস লাগছে, আশা করি তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, কাজের ব্যস্ততাতে বেরাতেই পারে না, তো আজকে আমাদের সাথে এসছে, বেরিয়েছে। অনেক রিকোয়েস্ট করেছি, অনেক রিকোয়েস্ট করেছি আসার জন্য, তো ফাইনালি বললো যে হ্যাঁ যেতেই পারি, তো এসছে। না, বিয়ানকে ফটো তুলে দেওয়া হচ্ছে না বলে রেগে গেছে যে আমাকে এবার ফটো তুলে দিতেই হবে। জানি না, কখনো কখনো একটু ফ্ল্যাকচুয়েট করছে, আই থিঙ্ক ওটা সানলাইটের জন্য। বৌদির ভিডিও করে, বৌদির ভিডিও করছে তো। আরেকটা ফোনে দাও, দাও। এই গাছগুলো যে কি গাছ সেটা জানি না, কিন্তু আকাশ দেখতে কিছুটা আকাশ, আমার পিছনের ফুলটা খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। মনে হয় আর একটু পিছনে গেলে আর একটু দেখতেও ভালো লাগবে। হ্যাঁ, আকাশের ভিউটা অসম লাগছে, যেটা দীঘা পুরীতেও এরকম ভিউটা আসে না, আছে কিছুটা। আমরা পুরী যেমন তেমন দীঘাতে আমার যাওয়া হয়নি, বাট ফার্স্ট টাইম। বাই বাই।